হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 25শে সেপ্টেম্বর। আজ এখানে একটা পর্ব আছে, সেটা হচ্ছে ঘ্যাঁট 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 পর্ব। এখানে বলে ঘাঁট্ট। ঘাঁট্ট মানে আগের দিন ওরা, মানে আজ হচ্ছে বুধবার, মঙ্গলবার দিন ওরা একটা উপবাস রেখেছিল, যাকে বলা হয় দ্বিতীয় ওষা। দ্বিতীয় ওষারে সবাই উপবাস রাখে। তারপর দিন আজ এবারে ঘ্যাঁটের রান্না। ঘ্যাঁট মানে সব প্রকার আনাজ দিয়ে, যত প্রকার আনাজ আছে, মানে শশা যে বুড়ো হয়ে যায়, বুড়ো শশা দিয়ে বি এই ঘ্যাঁটে দিতে হয়। সব প্রকার যত প্রকার আনাজ আছে। আর আমার পাশের বাড়ি যে এবছর সে গ্রাম যায়নি, এখানে রয়ে গেছে, ওই জন্য বললো যে দুজন মিলেমিশে আজ আমি রান্নাটা করব, আমাকে একটু হেল্প করবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে চলো। এই বলে দুজন বসে গেছি আনাজ কুটতে। সব প্রকার আনাজ, কুমড়ো, তারপরে তোমার কচু, কাঁকরোল, পেঁপে, আলু, গাজর, বিট, বিন, সব কিছু যে যত প্রকার পারবে সব কিছু আনাজ দিয়ে ঘ্যাঁটটা তৈরি হবে। আর এইসব আনাজ সব কি হয় না, এদের নিয়ম আছে, বাপের বাড়ি থেকে এসব দিয়ে যায়। বা কাল উপবাস ছিল বলে উপবাসে সব কিছু পূজার সামগ্রী, নতুন কাপড় সব দিয়ে গেছে। তার সঙ্গে আজ যে ঘ্যাঁট রান্না করবে, ঘ্যাঁটের আনাজপত্র, ডাল টাল থেকে সব কিছু দিয়ে যায় বাপের বাড়ি থেকে। আর এই ঘ্যাঁটে পরে মেন কি বলতো, আমাদের যেরকম ধরো মুগ ডাল দিয়ে কেউ করে, কেউ মুসুর ডাল দিয়ে করে, কিন্তু এখানে সব কিছু সব প্রকার ডাল পড়বে, কিন্তু মুসুর ডালটা পড়ে না, কিন্তু সব প্রকার ডাল পড়ে। মুগ ডাল পড়বে, ছোলার ডাল পড়বে, তারপরে কাবুল ছোলা পড়বে, আর মুগ, গোটা মুগ পড়বে। গোটা মুগ আবার করতে হয়, গজা করতে হয়। গোটা মুগ আর গোটা ছোলা গজা করে, তবে মটর সব কিছু একসঙ্গে দিয়ে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করার পরে তারপরে আমাকে বললো দিদি তুমি বসিয়ে দাও। আমি বলছি আরে তোদের রান্না তুই কর, আমি কেন করব, তোদের যেটা নিয়ম আছে তুই করে আমাকে খাওয়াবি না? এই বলে তাকে বললাম যে তুই কর, কোনো অসুবিধা নাই। সে বলে না দিদি, আর আমি গ্রামের বাড়িতে যাই, গ্রামে আমার শাশুড়ি যা রান্না করে দেয়, আমি তো এত রান্না করি না, আর আমি কি পারবো? আমি বললাম হ্যাঁ তুই পারবি, আমি বলে বলে দিচ্ছি তুই কর। বলে তাকে বলে দিচ্ছি কীরকম মশলাটা কষা হয়, তারপরে কী দিবি, এক একটা করে তাকে বলে দিচ্ছি। সে মশলাটা কষছে আর আমি তাকে একের পর এক বলে দিচ্ছি। এইভাবে ও মশলাটা কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পরে তারপরে ওই ঘ্যাঁটটা যে সিদ্ধ হয়ে গেছে, ঘ্যাঁটের যে আনাজ সিদ্ধ হয়ে গেছে, সেই ঘ্যাঁটের আনাজে মশলাটা কষিয়ে ওই ঘ্যাঁটের আনাজে দেওয়া হবে। দেওয়া হওয়ার পরে একের পর এক নারকেল কুচানো হয়ে আছে, নারকেল কুচানো দেওয়া হবে। তারপরে পনির ভাজা হয়ে আছে, পনির ভাজা দেওয়া হবে। দেওয়া হয়ে তারপরে ঘ্যাঁটটা তৈরি হবে। এখানে বড়, এটা একটা এখানে বড় পর্ব বলে মানা যায়, সবার বাড়িতে হবে এই ঘ্যাঁটটা, সবার বাড়িতে রান্না হবে। রান্না হয়ে এই একে অপরকে দিয়ে যাবে কার ঘরে ঘ্যাঁটটা কীরকম হয়েছে। এবার এখানকার মধ্যে আমি একজন বাঙালি পড়ে গেছি, আর সবাই উড়িয়া আছে, ওই জন্য সবার বাড়ি থেকে অল্প অল্প দিয়ে যায়। আমি সবার বাড়ি থেকে টেস্ট করি কার ঘ্যাঁট কীরকম হয়েছে, কার রান্না কীরকম হয়েছে। আর এখানে দেখো আমাদের ঘ্যাঁট হয়ে সবাইকে দেয়া হয়ে গেছে, আর যা আছে আমরা সবাই খাবো। দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা কেমন দেখা যাচ্ছে। আর এই দেখুন পাশের বাড়ি থেকে সবাই দিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো ব্লগটা। আগে আরও ব্লগ যদি কমেন্টে লিখে জানাবেন ভালো লেগেছে বলে, আগে আরও ব্লগ দেবো। ঠিক আছে, বাই বাই।